রাবণকে কেন হত্যা করা এত কঠিন ছিল জানেন? কারণ তিনি প্রায় অমর ছিলেন, আর তাঁর মৃত্যুর রহস্য লুকিয়েছিল নিজের শরীরেই। রাবণ শুধু রাক্ষসরাজ নন, তিনি ছিলেন চার বেদের পণ্ডিত, মহান সঙ্গীতজ্ঞ আর শিবের পরম ভক্ত। কথায় আছে, মহাদেবের বরে তাঁর নাভিদেশে ছিল এক অমৃতকুণ্ড, তাই তাঁর মাথা কাটা গেলেও পুনরায় জোড়া লেগে যেত। লঙ্কার যুদ্ধ যখন চরমে, রাম বারবার আঘাত করেও রাবণকে পরাজিত করতে পারছিলেন না। তখন বিভীষণ জানালেন, রাবণের শক্তির উৎস তার নাভির অমৃত। রামচন্দ্র ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন সরাসরি নাভিতে। অমৃত শুকিয়ে গেল আর পতন হলো এক মহাপণ্ডিতের। কিন্তু এটুকুই শেষ নয়, শাস্ত্র বলে এ ছিল নারায়ণের নবরূপী লীলার অংশ। রাবণ ছিলেন জয় বিজয়ের জন্মরূপ, তাঁর মৃত্যু ছিল ভাগ্যের লিখন। রাবণ খলনায়ক ছিলেন, কিন্তু তিনি জ্ঞানীও ছিলেন। মৃত্যুর আগে লক্ষণকে রাজনীতির গভীর শিক্ষা দিয়ে গিয়েছিলেন। এই কাহিনী মনে করিয়ে দেয়, শক্তি যত বড় হোক, অহংকার পতনের কারণ। কমেন্টে লিখুন জয় শ্রীরাম বা জয় মহাদেব। আর এমন রহস্যময় পুরাণ জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।